দর্শক, লোহজং উপজেলা নির্বাচনকে ঘিরে প্রতীক পাওয়ার পরই একদমই জমজমাট হচ্ছে লোহজং উপজেলা। আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী আছেন তারা একদম সাধারণ ভোটারদের কাছে। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি কিন্তু এই উপজেলার বিগত 5 বছর দায়িত্বে ছিলেন এই উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে। আবারও তিনি নির্বাচন করছেন এই ভাইস চেয়ারম্যান পদে। যার একটি কথা হচ্ছে আগের যে অভিজ্ঞতাটি আছে, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন সেটা নিয়ে এবার পুরো দমে এই উপজেলায় কাজ করতে চান। যার প্রতীক হচ্ছে চশমা, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন। আমরা একটু তার সাথে কথা বলবো যে আগামী দিনে এই উপজেলাকে নিয়ে তার কি পরিকল্পনা আছে। আসসালামু আলাইকুম প্রিয় লোহজং উপজেলাবাসী। আসছে 21শে মে লোহজং উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার প্রতীক হচ্ছে চশমা। এই চশমা প্রতীকে ভোট দিয়ে আপনারা আবার আমার পুনরায় নির্বাচিত করলে, আমি গত 5 বছর উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। গত নির্বাচনেও লোহজংয়ের মানুষ আমাকে ব্যাপকভাবে ভোট দিয়েছে। আমি নির্বাচিত হওয়ার পরপরই করোনা আক্রান্ত হয় সারা দেশ। আমি নিজেও মানুষের সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলাম দুইবার। এরপর যে সময়টুকু আমি পেয়েছি আমার অভিজ্ঞতা দিয়ে, সেই আলোকে আমি আগামী 5 বছর নির্বাচিত হলে লোহজং উপজেলাবাসীকে সেবা দিতে পারবো। যেমন বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব অতীতে ছিল, বিভিন্ন বিষয়গুলি ফেস করার পরে সেই অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতার আলোকেই আমি করতে চাই। যেমন ধরেন, লোহজং উপজেলার যে ফান্ডগুলি আছে, এই ফান্ডগুলি ব্যবহার করার জন্য নিয়ম নীতি যেটা ছিল, এটা আমার অভিজ্ঞতা ছিল না। কিভাবে আমি প্রজেক্ট দিব, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কিভাবে আমি প্রজেক্টগুলি দিব, সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার মানুষ অভিযোগ করে যে আর্সেনিক মুক্ত টিউবওয়েল আমরা পেলাম না। উপজেলা পরিষদের অধীনে কোনো আর্সেনিক মুক্ত টিউবওয়েল থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উপজেলা পরিষদের অধীনে কোনো আর্সেনিক মুক্ত টিউবওয়েল থাকে না। টিউবওয়েল থাকে ইউনিয়ন পরিষদে আর আমাদের মাননীয় এমপি মহোদয়ের বরাদ্দে। আমাদের অনেকেই অভিযোগ দেয় আমরা এটা টিউবওয়েল পেলাম না। আসলে উপজেলা পরিষদের অধীনে কোনো টিউবওয়েল থাকে না, এটা আলাদা একটা বিষয়। আমরা যে কাজগুলি করি সাধারণত অবকাঠামো উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাট, আর হলো আইন শৃঙ্খলা সভায় আইন শৃঙ্খলা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য, মানুষের জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করে থাকি। পাশাপাশি লোহজং উপজেলায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হয় সেটা আমরা দেখে থাকি। বিশেষ করে কম্পিউটার ল্যাব, বর্তমান সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করেছে। সেই কম্পিউটার ল্যাবগুলি অকেজো হয়ে পড়ে থাকে, ধুলাবালি পড়ে থাকে, সেগুলি আমরা ভিজিট করি এবং সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা কাজ করে থাকি, নির্দেশ দিয়ে থাকি, যাতে করে কম্পিউটারে দক্ষ হয় নতুন প্রজন্ম। এই ব্যবস্থা আমরা করে থাকি। যদি কেউ এই আসনে বসে বা এই মর্যাদা যদি পায়, তাহলে সেটা প্রপার ওয়েতে হয়তো ইউজ করা সম্ভব না। জি, অভিজ্ঞতার বিকল্প নেই। আমি আগেই বলে গেছি যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। অভিজ্ঞতা দিয়েই মানুষের পাশে থাকতে হয়। হ্যাঁ, এটা হলো বাস্তবতা। যেমন ধরেন, আমাদের দেশে অনেক কাজগুলি হয়, অন্যায় হয়, মাদকদ্রব্য, সন্ত্রাস, বিভিন্নভাবে খাদ্যদ্রব্যে ভেজাল, এইগুলি আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি উত্থাপন করে থাকি। মানুষ আমাকে ভোট দিয়েছে তাদের পক্ষে কথা বলার জন্য, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। এইগুলি তো মানুষ আমাকে প্রতিদিন কানে কানে এসে বলে যাবে না। তারা ভোট দিয়েছে একদিন, আমি 5 বছর তাদের পক্ষে কথা বলবো। সেই কথাগুলি আমি অতীতে বলেছি আইনশৃঙ্খলা মিটিংয়ে। মাদকের বিরুদ্ধে কথা বলেছি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, খাদ্যদ্রব্যে ভেজালের বিরুদ্ধে কথা বলেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি একটা বিষয় জানতে চাই যে এত প্রার্থী থাকতে কেন যে ভাইস চেয়ারম্যান আছেন নতুনদের সুযোগ না দিয়ে পুরাতন যে আছেন তাকে নিয়ে মাঠে নামলেন? আসলে পরীক্ষিত নেতা বা পরীক্ষিত সৈনিকের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। তোফাজ্জল হোসেন তপন গত টার্মে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং উপজেলা পরিষদে আমরা একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে দেখেছি তার যে কাজের প্রতি একাগ্রতা, জনগণের সেবা করার যে তার মানসিকতা, সেটা আমাকে মুগ্ধ করেছে এবং তার সততা। বিশেষ করে গত 5 বছরে কোনো একটি এই উপজেলার কোনো একটি লোক বলতে পারবে না কোনো আর্থিক অনিয়ম, কোনো রকম সুবিধার সাথে তোফাজ্জল হোসেন তপন নিজকে জড়িত করেছে। অতএব এই ধরনের নির্মোহ নিঃস্বার্থ লোক আমাদের প্রয়োজন। আজকের সমাজ ব্যবস্থায় আমাদের এই ধরনের নেতা প্রয়োজন। তাই আমরা মনে করব তিনি অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়েছেন, তার সেই অভিজ্ঞতাকে আগামী 5 বছর যাতে পরিপূর্ণভাবে
কাজে লাগিয়ে সুচারুরূপে একটা উপজেলা পরিষদের নেতৃত্ব দিতে পারে, আমরা চেয়ারম্যান হিসাবে তার সঙ্গী হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে আমি বেজগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে এই তোফাজ্জল হোসেন তোফানের জন্য ভোট ভিক্ষা করে আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা এরকম একটি ছেলেকে আবার নির্বাচিত করেন এবং আপনাদের উপজেলা পরিষদের জন্য যে এই চশমা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের লৌহজং উপজেলা পরিষদকে সম্পূর্ণ করুন। কাকে চাচ্ছেন মূলত এই উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে? আমরা লৌহজং উপজেলার জনগণ হিসেবে আমি বলতে পারি যে আমাদের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন তপন সাহেব, তার যে পূর্ণ অভিজ্ঞতা এবং 5 বছরে কোনো কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব নয়, এই জন্য আরও সময়ের দরকার। তো আমরা বিশেষ করে আমরা এই জন্য আবার চাচ্ছি যে সে আবার পুনরায় আসুক, যেসব কাজগুলো অসমাপ্তি আছে সমাপ্তি করার জন্য আমরা তাকেই বেছে নিয়েছি এবং আমরা জানি তাদের প্রয়োজন এবং সে এই সামাজিক সংগঠন বিভিন্ন কার্যক্রমের সাথে সে ছাত্র জীবন থেকে জড়িত, আপনারা জানেন কি না, সে ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন সংগঠন বিভিন্ন সেমিনারে তার পূর্ব অভিজ্ঞতা আছে এবং সেই পূর্ব অভিজ্ঞতা থেকে বিগত 5 বছর সে ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং তার কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে তার যে অসমাপ্ত কার্যক্রমগুলো আছে এগুলো পরিচালনা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের জনগণকে উপহার দেওয়ার জন্য আমরা তাকে আবার বেছে নিয়েছি।